আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রিয় নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি, গা শিহরে ওঠা হৃদয় বেদরক বিস্ময়কর ঘটনা আজকের ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টান দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। 557 হিজরি সনের কোনো একটি রাত্রির ঘটনা। সুলতান নারুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়লেন। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোককে ইঙ্গিত করে বললেন, হে নারুদ্দিন মুহাম্মদ, এরা আমাকে বিরক্ত করছে, এই দুজন লোকের হাত থেকে আমাকে মুক্ত করো। আল্লাহ ভীরু ইমানদার প্রিয় নাবির প্রেমিক সুলতান নারুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই ভয়াবহ স্বপ্ন দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন। সঙ্গে সঙ্গে হৃদয় কেঁপে উঠল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি দিতে লাগলেন। এত বড় ভয়াবহ স্বপ্ন দেখে কি যেন মাথায় একটা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমালো, হাজারো রকমের প্রশ্ন। তিনি বললেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি এখনো ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্ত স্বরূপ? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করতে চায়? কি তারা পর জীবনেও নাবির ওপরে ষড়যন্ত্রে লিপ্ত হতে? নইলে আমাকে দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নাবির অবয়বে আসতে পারে না। তাহলে কি আমি সত্যিই স্বপ্ন দেখছি? এসব ভাবতে ভাবতে সুলতান একেবারে অস্থির হয়ে পড়লেন। তিনি ওযু গোসল সেরে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। এমতো অবস্থায় সুলতান মাহমুদের এমন কেউ ছিল না যে তার সঙ্গে পরামর্শ করবেন। আবার এমনই স্বপ্ন যে যার তার সামনে ব্যক্ত করা যাবে না। সমস্ত দিক চিন্তা ভাবনা করে আবারও তিনি অবশেষে বিছানায় শয়ন করলেন। দীর্ঘ সময়ের পর যখন তার একটুকুন ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে আবারও প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বললেন, ও নুরুদ্দিন মুহাম্মদ, এই দুজন কুচক্র জ্বালাতনের হাত থেকে আমাকে মুক্ত করো নারুদ্দিন মাহমুদ। এইবারে নারুদ্দিন জাঙ্গি রহিমাতুল্লাহি আলাইহি আল্লাহ আল্লাহ বলে কেঁদে বিছানা থেকে উঠে পড়লেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্তুষ্ট অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রু সিক্ত নয়নে দোয়া করলেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে, হে আল্লাহ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে যখন জ্বালাতনের কথা বলছেন তখন হাজারো প্রশ্ন মনের মধ্যে এসে বুকটা যেন জমাট বেঁধে গেল। রাত্রি তো অনেক এখনো বাকি। এ সময় পৃথিবী যেন এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে চলেছে। তিনি মুখ তুলে আকাশের দিকে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুইজন লোক তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি ওই চেহারা দুটোকে মনের মণিকষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই তিনার পক্ষে সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রায় বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পরে তিনি তৃতীয়বারেও একই স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হতে না হতেই সুলতান নুরুদ্দিন জাঙ্গি রহিমাতুল্লাহি আলাইহি ক্রন্দনরত অবস্থায় বিছানা থেকে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে সিংহর মতো লাফ দিয়ে উঠলেন। এবার তার মনে প্রাণে দৃঢ় বিশ্বাস জন্মালো। একবার লয়, দুবার লয়, 3বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হচ্ছে। তিনি তড়িৎ গতিতে অতি সত্বর ওযু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মহীশূলীর নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণগুলো ব্যাখ্যা করলেন।
আর এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৈশুলি স্বপ্নের বৃত্তান্ত শুনে অবগত হয়ে বললেন, হুজুর, এখনো আপনি বসে আছেন, নিশ্চয় প্রিয় নাবির রওজা মোবারকের কোনো কঠিন বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। তাই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার আপনাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করাচ্ছে। অতএব আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। আল্লাহ ভীরু ইমানদার, আল্লাহর দেওয়া বলিষ্ঠবান প্রিয় নাবির প্রেমিক সুলতান নুরউদ্দিন জাঙ্গি আর কাল বিলম্ব না করে অতি শীঘ্রই প্রস্তুতি নিলেন। তিনি 16,000 দ্রুতগামী অস্ত্ররোহী সৈন্য এবং বিপুল পরিমাণ খাদ্য সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন। 1.5 মাসের রাস্তা অত্যন্ত তাড়াহুড়ো করে ধাঁধসের সহিত মাত্র 16 দিন গত হওয়ার পরে 17তম দিনে মদিনায় পৌঁছে গেলেন এবং সৈন্যবাহিনী সহ ওযু গোসল করে 2 রাকাত নফল নামাজের সহিত দীর্ঘ মোনাজাত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি একমাত্র সাহায্যকারী, তুমি আমাদেরকে এই কাজে পূর্ণ সহযোগিতা করো। আমরা দৃঢ় বিশ্বাসিত, ওগো আল্লাহ, তোমার প্রিয় হাবিবের এই মুহূর্তে যদি কোনো দুশ্মন থেকে থাকে, এমনইভাবে ওই দুশ্মনদের জানিয়ে দেব যেন বিশ্ব ইতিহাসে আখেরাত অবধি রচিত থাকে। এই বলে তাকওয়াপূর্ণ ইমানের অধিকারী সুলতান নুরউদ্দিন জাঙ্গি তিনার সৈন্যবাহিনী দ্বারা মদিনার চারপাশ ঘেরাও করার নির্দেশ দিলেন। আর সঙ্গে সঙ্গে মদিনার চারপাশ ঘেরাও করে আদেশ জারি করলেন যে মদিনার বাইরে থেকে যে কোনো মানুষজন আসতে পারবে, কিন্তু মদিনার ভেতর থেকে কেউ যেন বাইরে যেতে না পারে। আর যদি আদেশ না মানে তাহলে ভয়াবহ শাস্তি পেতে হবে। এবং নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই জুম্মার খুতবা দান করে ঘোষণা করলেন, আমি মদিনাবাসীকে একবেলা দাওয়াত খাওয়াতে চাই। আমার এই অভিলাষ, সকলে যেন আমার দাওয়াতে অংশগ্রহণ করে। এদিকে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন দাওয়াতে বঞ্চিত না হয়। নির্দ্বিধায় সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও ঘোড়া গাধার পিঠে চড়িয়ে নিয়ে আসা হলো। এইভাবে 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তায় অথৈ সাগরে হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায়? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককেই অত্যন্ত গভীর পর্যবেক্ষণ করছি, কিন্তু কারো চেহারা স্বপ্নে দেখা ওই লোক দুটোর সঙ্গে মিলছে না। তাহলে কি আমার এই মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এই সব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল মানুষ আমার দাওয়াতে এখনো আসেনি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনো আসেনি তাদেরকে অনুসন্ধান করে অতি শীঘ্রই দাওয়াতে যেন শরিক করা হয়। এ কথা শ্রবণেই মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠলেন, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াত খেতে আসেনি। তখন নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি ঠিকই বলছি, আপনারা ভালো করে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল, হুজুর, আমার জানামতে 2 জন লোক সম্ভবত এখনো আসতে বাকি আছে। তাহারা অত্যন্ত বুজুর্গ ভালো মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করে না, এমনকি কারো দাওয়াতে শরিক হয় না। তারা নিজেরাই লোকেদের অনেক দান খায়রাত করে থাকেন, নীরবতায় অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেই ভালোবাসেন না। এইবারে সুলতান এই লোকটির কথা শুনে একেবারে বিদ্যুতের মতো চমক খেয়ে গেলেন। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে
ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হয়ে গেলেন। তিনি দেখলেন এ তো ওই দুইজন যাদেরকে আমি স্বপ্নে দেখেছিলাম। তাদেরকে দেখে সুলতানের চক্ষু লাল বর্ণ হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে অংশগ্রহণ করলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছি। হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চায় না। তাই বাকি জীবনটা রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াতে অংশগ্রহণ করি না। আল্লাহই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, জিয়ারত, পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কোরআন পাক তেলাওয়াত, নফল নামাজ, ওজিফা পাঠেই আমাদের সমস্ত দিনটা শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার আমাদের সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হে হুজুর, এরা দীর্ঘ যাবৎ এখানে অবস্থান করছে। এদের মতো ভালো লোক আর কখনোই হয় না। সব সময় দারিদ্র, এতিম, অসহায় লোকেদের প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করে। তাদের দানের উপর অত্র লোকেদের প্রচুর পরিমাণে অর্থ জীবিকা নির্বাহ হয়। মনিরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই লোকেদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আরও তিনি নিশ্চিত হলেন, এরা তারা যাদেরকে আমি স্বপ্নে দেখেছিলাম। আবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য করে বলো, তোমরা কে, কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছো? আবারও তারা পূর্বের ন্যায় কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। এবারে সুলতান নুরুদ্দিন কারো কথায় কান না দিয়ে এবার তাদেরকে সেইখানে আটক করার নির্দেশ দিলেন। অতঃপর তাদেরই জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মালপত্র পাওয়া গেল দুর্লভ বহুত কেতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের কোনো সহায়তা হয়। এতে করে সুলতান অত্যাধিক পেরেশান ও অস্থির। এখনও রহস্যর উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনারই বহু লোক ওই লোক দুটোর উপর সুপারিশ করছে। তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, দিনভর রোজা রাখে, রাতে অধিকাংশ সময় এবাদত বন্দেগীতেই কাটিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ রওজা শরীফের নিকটে এসে আদায় করে। প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান। প্রতিদিন শনিবার মসজিদুল কাবাতে গমন করেন। কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থার কথা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন। তথাপি তিনি হাল ছাড়লেন না। কক্ষের অংশে অনুসন্ধান দৃষ্টি ফিরিয়েই যাচ্ছেন। ঘরের প্রতিটি বস্তুকে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন না। নুরুদ্দিন জাঙ্গি এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তোমরা নামাজের মুসাল্লাটা উঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করলো। নামাজের মুসাল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবারও নির্দেশ দিলেন, চাটাইটাও সরিয়ে দাও। চাটাইটা সরানোর পর দেখা গেল একটা বিশাল পাথর। সুলতানের নির্দেশে সেটাও সরানো হলো। এইবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ যা বহুদূর পর্যন্ত চলে গেছে। এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের একেবারে সন্নিকটে। এই দৃশ্য অবলোকন করাই মাত্রই নুরুদ্দিন জাঙ্গি বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ের আকাশে। একেবারে ক্রোধে লালে লাল হয়ে গেল সুলতানের মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো, তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে বলো। তারা এবার সুলতানের কথায় ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করল। তারা বলল, আমরা ইহুদি, দীর্ঘ যাবৎ আমাদের মুসল শহর থেকে
ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে। এজন্যই পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করতে পারি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও সম্পদ দিব বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান নুরউদ্দিন বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করে সেই সাথে মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে খুব তাড়াতাড়ি মদিনার বাইরে ফেলে আসা। আজ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মুবারকের সন্নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থায় এতটাই শোচনীয় রূপ ধারণ করলো, মনে হলো সুড়ঙ্গের ভিতরেই আমরাই সমাধি হয়ে পড়ব। এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। এখন তাদের এই বক্তব্যের নিকট সুলতানের সব কিছু পরিষ্কার হয়ে গেল। তাই তিনি এবার এই কুচক্রী লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে এই পৃথিবী জুড়ে কেউ আর এমন দুঃসাহস কাজ দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরত্বে একটি বিশাল ময়দানে 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকজনদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত ময়দানে সমবেত হলো। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লোহার শিকলে আবদ্ধ করে মঞ্চে বসালেন। বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণিত তৎপরতার কথা জনগণের সামনে উল্লেখ করলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহর বক্তব্য শুনে লোকজন বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি ভয়াবহ হবে, যাতে করে ভবিষ্যতে মানুষ জেনে থাকে এই দুঃসাহসের পরিণাম কত ভয়াবহ হতে পারে। তিনি লোকজনকে বিপুল পরিমাণে লকড়ি সংগ্রহ করার নির্দেশ দিলেন। তারপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে ফেললেন। কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসাকে গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর তৈরি করে দেন, যেন ভবিষ্যতে আর কেউই নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মুবাক্যে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেই জন্য সপ্তাহ কালব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে সুলতান মনিরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালে ওসিয়ত মোতাবেক তিনার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে অতি সন্নিকটে দাফন করা হয়। তিনাকে যেন আল্লাহ নাবিজির সন্নিকটে উচ্চ মকাম দান করে, আল্লাহু আমিন। ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আশা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।